মানসিকভাবে শক্তিশালী ও আত্মবিশ্বাসী সমস্ত বন্ধুদের জানাই সাফল্যের শুভেচ্ছা। স্বামী বিবেকানন্দ বলেছিলেন, নীরবতা থেকে জন্ম নেয় শক্তির সমত। আজকের ভিডিওতে আমরা জানব কোন 5টি পরিস্থিতিতে নীরব থাকা আমাদের সম্মান রক্ষা করে এবং জীবনে সাফল্য এনে দিতে পারে। 1 নম্বর, যখন রাগে উত্তপ্ত। রাগের মুহূর্তে বলা শব্দ অনেক সময় সম্পর্ক নষ্ট করে দেয়। স্বামীজি বলেছেন, নীরবতা হলো আত্মশক্তির উৎস। রাগের সময় নীরব থাকা মানে নিজেকে নিয়ন্ত্রণ করা, যা সম্মানের প্রতীক। রাগে উত্তপ্ত অবস্থায় নীরব থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য আরও বিস্তারিতভাবে বিভিন্ন স্টেপ এবং কারিগরি উপস্থাপন করা হলো। প্রথমেই নিজের রাগের উৎস তথা ট্রিগারগুলো শনাক্ত করুন। অনেক সময় রাগ আত্মরক্ষা বা ভয়ের প্রতিক্রিয়া, যেমন অপমান, অসম্মান, অবমূল্যায়ন ইত্যাদি থেকে আসে। সচেতন হন, আমি রেগে যাচ্ছি। এই স্বীকৃতি মাত্রে নিয়ন্ত্রণ আনার প্রথম ধাপ। কিছু বিশেষজ্ঞের মতে উগ্র মাত্রায় চড়ার আগেই রাগের মধ্যেই কিছু সময়ের জন্য থামা জরুরি। একটি শব্দ যেমন টাইম আউট নিজেকে বলুন বা ওই স্থানে ঢিলেঢালাভাবে হেঁটে যান, একটা মানসিক বিরতি নিন। বিবেকানন্দ বলেছিলেন, মন প্রথমে বানরের মতো অস্থির থাকে, ধ্যানের মাধ্যমে তা দাস হয়ে যায়। আপনার মন কোথায় ভাসছে তাকে চিহ্নিত করুন। নিজেকে বলুন, আমি এটা অনুভব করছি। এভাবে দূর থেকে পর্যবেক্ষণ করুন। দ্বিতীয় স্টেপ, যখন কেউ অপমান করে। অপমানের জবাবে নীরবতা অনেক সময় সবচেয়ে শক্তিশালী প্রতিক্রিয়া, কারণ এটি ব্যক্তির উপর মানসিক চাপ সৃষ্টি করে এবং তাকে আরও বেশি অপমানিত বা বিব্রত বোধ করতে বাধ্য করে। এটি অপমানকারীর নিজের কথা এবং কাজের উপর প্রতিফলিত হতে সাহায্য করে, যা তাদের আচরণ পরিবর্তন করতে উৎসাহিত করতে পারে। স্বামীজি বলেছিলেন, যারা সম্মান হারানোর ভয়ে থাকে তারাই অপমান পায়। নীরব থেকে নিজের মর্যাদা অক্ষুণ্ণ রাখা শ্রেয়। অপমানকারীর আচরণে নীরবতা তাদের মনে মানসিক চাপ সৃষ্টি করতে পারে। তারা বুঝতে পারে যে তাদের কথা বা কাজ কোনো প্রভাব ফেলেনি, যা তাদের আত্মসম্মানকে আঘাত করতে পারে। 3 নম্বর স্টেপ, যখন অন্যের ভুল প্রমাণিত হয়। কাউকে তার ভুলে লজ্জিত না করে নীরব থাকা মহত্বের পরিচয়। স্বামীজি বিশ্বাস করতেন, নীরবতা হলো আত্মশুদ্ধির পথ। অন্যের ভুলে নীরব থেকে তাকে সম্মান দেওয়া উচিত, তবে নীরবতা যেন আপনার দুর্বলতার প্রতীক না হয়। অন্যের ভুলকে আমরা পজিটিভ ভঙ্গিতে দেখাতে পারি। এই জগতে কোনো মানুষই নিজেকে ভুল প্রমাণিত করতে চায় না, তাই আপনি যদি সরাসরি তাকে ভুল বলেন তাহলেই মুশকিল। 4, যখন কেউ আপনার কথা বুঝতে অক্ষম। সবাই সব কথা বুঝবে না। স্বামীজি বলেছিলেন, নীরবতা থেকেই সৃষ্টিশীলতা জন্ম নেয়। যখন কেউ আপনার কথা বুঝবে না, তখন নীরব থাকাই বুদ্ধিমানের কাজ। স্বামীজি বলেছেন, নিজের কাজের সম্পূর্ণ ফোকাস করুন, কারণ আপনার জীবনের লক্ষ্য পূরণ করাই আপনার জীবনের সবচেয়ে বড় কাজ। আপনার লক্ষ্য কেউ কখনো বুঝবে না। যদি তারা বুঝতে পারত তাহলে আপনি অনেক সহজেই সফলতা অর্জন করতে পারতেন। কিন্তু কোনো মানুষ নিজের স্বার্থ ছাড়া কোনো ভালো বস্তুর প্রতি মনোনিবেশ করে না। 5, যখন পরিস্থিতি আপনার নিয়ন্ত্রণে নয়। সব কিছু আমাদের নিয়ন্ত্রণে থাকে না। স্বামীজি বলতেন, নীরবতা হলো আত্মশক্তির উৎস। যখন কিছু করার নেই তখন নীরব থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ করাই শ্রেয়। নীরবতা কোনো দুর্বলতা নয়, বরং এটি আত্মশক্তির প্রতীক। স্বামীজির মতে নীরবতা আমাদের আত্মশুদ্ধি ও সম্মান রক্ষায় সহায়তা করে। এই 5টি পরিস্থিতিতে নীরব থেকে আমরা জীবনে সাফল্য ও সম্মান অর্জন করতে পারি।
আপনি কি কখনো এই পরিস্থিতিতে নীরব থেকে উপকৃত হয়েছেন? যে পরিস্থিতিগুলো আজকে আমাদের এই ভিডিওতে আলোচনা করা হলো, যদি এইরকম কোনো আপনার অভিজ্ঞতা হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্টের মাধ্যমে ভিডিওতে জানান। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং আপনাদের যে কমেন্টটি আপনারা এই ভিডিও শেষে করছেন সেটা যদি খুবই সুন্দর হয় তাহলে পরবর্তী ভিডিওতে সেই কমেন্টটিকে আমরা তুলে ধরব। আজকের মতো বিদায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।